কুমিল্লার এক গ্রামে বাস করা আব্দুল্লাহ তার বাবা মায়ের সাথে থাকত। আব্দুল্লাহ পড়াশোনা জানা এবং পরিশ্রমী এক যুবক ছিল। সে একটা গাড়ির যন্ত্রাংশ কারখানায় কাজ করত আর সেখান থেকেই তার পরিবারের খরচ চালাত। তার পৃথিবী ছিল তার বাবা মা, আর তাদের সুখই ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন। একদিন হঠাৎ করে তার মায়ের অসুস্থতা বেড়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আর তিনি ক্রমাগত দুর্বল বোধ করতে লাগলেন। এটা দেখে আব্দুল্লাহ চিন্তিত হয়ে পড়ল। সে সঙ্গে সঙ্গে মাকে নিয়ে কাছের ডাক্তারের কাছে গেল। ডাক্তার পরীক্ষা করে গম্ভীর স্বরে বললেন, তোমার মায়ের অবস্থা খারাপ হতে পারে, এই ঔষধগুলো তাড়াতাড়ি নিয়ে এসো, তবেই তার শরীর ভালো হবে। ডাক্তারের কথা শুনে আব্দুল্লাহ খুব চিন্তিত হয়ে গেল। সে জিজ্ঞেস করল, ডাক্তার সাহেব, এই ওষুধগুলোর দাম কত পড়বে আর কোথায় পাওয়া যাবে? ডাক্তার উত্তর দিলেন, প্রায় ৫,০০০ টাকার মতো লাগবে, কিন্তু এটা তোমার শহরে পাওয়া যাবে না, ঢাকা থেকে আনতে হবে। তার মায়ের জীবন বাঁচানোর জন্য অসহায় আব্দুল্লাহ দ্রুতই বাইকে চড়ে ঔষধ আনতে বেরিয়ে পড়ল। তার বাইক একদম ঠিকঠাক অবস্থায় ছিল, হেলমেট পরা ছিল আর সব কাগজপত্র আপডেট করা ছিল। সে পুরোপুরি বিশ্বাস করছিল যে কোনো ঝামেলা ছাড়াই দ্রুত ঔষধ নিয়ে ফিরে আসব। কিন্তু পথে একটা পুলিশ চেকপোস্টে ইন্সপেক্টর কামাল হোসেন হাত দেখিয়ে তাকে থামিয়ে দিলেন। আব্দুল্লাহ ভদ্রভাবে বলল, জি স্যার, বলুন তো কী ব্যাপার? ইন্সপেক্টর কর্কশ সুরে বললেন, তোমার বাইকে সমস্যা আছে, তোমার নামে মামলা হবে। আব্দুল্লাহ শান্ত থেকে বলল, স্যার, আমার বাইকে কি সমস্যা আপনি নিজে দেখে নিন, আমার কাছে সব কাগজপত্র আছে আর হেলমেটও পরেছি। ইন্সপেক্টর কাগজপত্র চাইলেন। আব্দুল্লাহ তৎক্ষণাৎ নিজের বাইকের সব কাগজপত্র, ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন কার্ড, ইন্স্যুরেন্স সব দেখিয়ে দিল। সে তার হেলমেটের দিকে ইঙ্গিত করে বলল, সাহেব দেখুন, আমি হেলমেটও পরেছি, আমার বাইক একদম ঠিক আছে। ইন্সপেক্টর কামাল হোসেন সব কাগজপত্র ভালো করে দেখে বুঝতে পারলেন আব্দুল্লাহর কাছে সব কিছু ঠিকঠাক আছে, বাইকটাও ভালো অবস্থায় ছিল। এখন তিনি বুঝতে পারছেন না কি অজুহাত দিয়ে টাকা আদায় করবেন। হঠাৎ করে তিনি আব্দুল্লাহর বাইকের নাম্বার প্লেটটা ঘুরে ঘুরে দেখলেন এবং বললেন, এই নাম্বার প্লেট তো অন্য জেলার, তুমি এই জেলায় এটা চালাতে পারো না, এটা বেআইনি, তোমার নামে মামলা করা হবে। আব্দুল্লাহ, যে কিনা পড়াশোনা জানা এবং বুদ্ধিমান ছেলে ছিল, ভয় না পেয়ে বলল, স্যার, আপনি এসব কি বলছেন? বাংলাদেশের আইন অনুযায়ী আমি আমার বাইকটা পুরো দেশে যে কোনো জায়গায় চালাতে পারি, সেটা যে কোনো জেলায় রেজিস্টার্ড হোক না কেন। এর জন্যে আলাদা কোনো পারমিটের দরকার হয় না। আমি বাইকে সব ট্যাক্স দিয়েছি আর এর রেজিস্ট্রেশন সারা দেশে বৈধ। আপনার তো এই ব্যাপারে সবচেয়ে ভালো জানার কথা। ইন্সপেক্টর কামাল হোসেন তার কথা উপেক্ষা করে জোরে বলল, তুমি যদি এই বাইক নিয়ে এগোতে চাও তাহলে ২,০০০ টাকা জরিমানা দাও, না হলে আমি তোমাকে এখান থেকে এগোতে দিব না। আব্দুল্লাহর মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল। সে হাত জোর করে বলল, সাহেব, আমার মা হাসপাতালে ভর্তি আছেন, ওনার অবস্থা খুব খারাপ, আমি ওনার ঔষধ নিতে ঢাকায় যাচ্ছি, দয়া করে আমাকে যেতে দিন। কিন্তু ইন্সপেক্টর একটুও দয়া দেখালো না। সে বলল, আরে, টাকা দেওয়ার সময় হলেই সবার মায়ের কথা মনে পড়ে, নাটক করো না আর দ্রুত ২,০০০ টাকা দাও, না হলে বড় মামলা দিয়ে দেব। এটা শুনে আব্দুল্লাহ রেগে গেল, কিন্তু নিজেকে সামলে বলল, সাহেব, আমাকে যদি অন্যায় মামলাই দিতে হয় তাহলে দিন, কিন্তু এটা ভুল করছেন। ইন্সপেক্টর কামাল হোসেন রেগে গিয়ে বলল, বেশি তর্ক করছিস? এখনই তোর সব বাহাদুরি বের করে দিচ্ছি, এখনই তোকে ১০,০০০ টাকার মামলা দিচ্ছি। এরপর ইন্সপেক্টর আব্দুল্লাহর বাইকের ছবি তুলল আর নাম্বার প্লেট দেখে ১০,০০০ টাকার একটা মিথ্যা মামলা ঠুকে দিল। মামলার কাগজ আব্দুল্লাহর হাতে দিয়ে বলল, এই নে, এখন ১০,০০০ টাকা জরিমানা গোন, যখন পকেট থেকে টাকা যাবে তখন তো সব নেতাগিরি শেষ হয়ে যাবে। আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। সে জানত সে কোনো ভুল করেনি, তবুও তাকে একটা মিথ্যা মামলার শিকার হতে হলো। কিন্তু সে ঠিক করল যে এখনই মাকে বাঁচানো সবচেয়ে জরুরি। সে কিছু না বলে সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে পড়ল। ঢাকায় পৌঁছল, ঔষধ কিনল এবং সরাসরি ডাক্তারের কাছে গেল। ডাক্তার ঔষধ পেয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করলেন। ধীরে ধীরে তার মায়ের অবস্থা ভালো হতে লাগলো। আব্দুল্লাহ যখন তার মাকে পুরো ঘটনা বলল, তখন তিনি শুনে খুব কষ্ট পেলেন। তিনি আব্দুল্লাহর মাথায় হাত রেখে বললেন, বাবা, এই পৃথিবী কখনো কখনো অনেক নিষ্ঠুর হয়ে ওঠে, ভালো মানুষের সাথেও অন্যায় হয়, কিন্তু তুমি সবসময় সত্যের পথে থাকবে, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। মা যখন একথা বললেন, আব্দুল্লাহর মন ছুঁয়ে গেল। সে ঠিক করল এই অন্যায়টা এভাবে ছেড়ে দেবে না। তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, আমার সব কাগজপত্র তো ঠিকঠাক ছিল, বাইক আর নম্বর প্লেটে কোনো ত্রুটি ছিল না, হেলমেটও পরেছিলাম, তাহলে কেন ১০,০০০ টাকার মামলা? সত্যিটা সবার সামনে আসা উচিত। আব্দুল্লাহ তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে শুরু করল। সে বাইক বাড়ির উঠানে রেখে নম্বর প্লেট, মামলার কাগজ আর সব কাগজপত্রের ছবি তুলল। এরপর একটা ভিডিও বানালো যেখানে পুরো ঘটনাটা বিস্তারিত বলল। ভিডিওতে আব্দুল্লাহ বলল, আমার বাইকের সব কাগজপত্র ঠিকঠাক ছিল, আমি হেলমেটও পরেছিলাম, তবুও ইন্সপেক্টর কামাল হোসেন অন্যায়ভাবে আমার ১০,০০০ টাকার মামলা দিয়েছেন। এটা শুধু আমার সাথেই হয়নি, অন্যরাও এমন সমস্যায় পড়েন। এটা ভুল, আর এর বিরুদ্ধে আওয়াজ তোলা খুব জরুরি।
আব্দুল্লাহ সেই ভিডিও আর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল। সে ঘটনাস্থল, সময়, এমনকি ইন্সপেক্টরের নামও স্পষ্ট করে দিল। সাথে সবাইকে অনুরোধ করল, দয়া করে এই ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করুন, যাতে বিষয়টা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছায় আর এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। কয়েক ঘন্টার মধ্যে আব্দুল্লাহর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ এটি লাইক এবং শেয়ার করে। সবাই আব্দুল্লাহর পক্ষে মন্তব্য করছে এবং পুলিশ প্রশাসনের কাছে জবাব চাইছে। ব্যাপারটা এত বড় হয়ে যায় যে ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট এবং জেলা প্রশাসনেরও নজরে আসে। ট্রাফিক পুলিশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এই পোস্টের জবাবে লেখা হয়, আমরা এই ঘটনার জন্য দুঃখিত। আপনার মামলাটি যত দ্রুত সম্ভব বাতিল করা হবে। আমরা এই বিষয়টি তদন্ত করছি। কিন্তু আব্দুল্লাহ চুপ করে বসে থাকেনি। সে সঙ্গে সঙ্গে আবার সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলল, আমার মামলা বাতিল হতে কত সময় লাগবে, আর যারা অকারণে সাধারণ মানুষকে হয়রানি করে তাদের ওপর কি ব্যবস্থা নেওয়া হবে? এখন এই বিষয়টা আরও জোরালো হয়ে গেছে। মানুষ কমেন্টে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আরও প্রশ্ন তুলতে শুরু করেছে। এই ঘটনা সরাসরি ট্রাফিক পুলিশের এসপি এবং জেলার পুলিশ সুপার ফারিহা ইসলামের কাছে পৌঁছে গেছে। যখন এসপি ফারিহা ইসলাম আব্দুল্লাহর ভিডিও আর পোস্ট দেখলেন, তখন তিনি গভীরভাবে মর্মাহত হলেন। তিনি একজন সৎ ও কঠোর স্বভাবের অফিসার, যার পরিচিতি ছিল সততার জন্য। তার কাছে এটা স্পষ্ট হয়ে গেল যে এই ধরনের দুর্নীতির কারণে শুধু পুলিশের ভাবমূর্তি নষ্ট হয় না, সাধারণ মানুষের বিশ্বাসও ভেঙে যায়। ফারিহা ইসলাম এই ঘটনার কারণে খুবই চিন্তিত ছিলেন। তিনি ঠিক করে নিলেন যে এই মামলার গভীরে যাবেন। যদিও তিনি জানতেন যে ইন্সপেক্টর কামাল হোসেন সহজে নিজের পক্ষে মিথ্যা অজুহাত তৈরি করবে, তাই এসপি ফারিহা ইসলাম একটি অভিনব পরিকল্পনা করলেন যাতে ইন্সপেক্টরের আসল চেহারা সবার সামনে আনা যায়। এসপি ম্যাডাম ফারিহা ইসলাম নিজের পরিচয় লুকানোর জন্য এক দুধওয়ালির ছদ্মবেশ ধারণ করলেন। একটি পুরনো বাইক ব্যবস্থা করলেন, তাতে দুধের ক্যান বেঁধে নিলেন, একটা পুরানো হেলমেট পরে নিলেন। এখন তাকে পুরোপুরি এক সাধারণ দুধওয়ালি মহিলার মতো দেখাচ্ছিল। এই বেশে ফারিহা ইসলাম সেই চেকপোস্টে চলে গেলেন যেখানে ইন্সপেক্টর কামাল হোসেন ডিউটিতে ছিল। ওখানে পৌঁছাতেই এসপি ফারিয়াকে কাছে আসতে দেখে ইন্সপেক্টর কামাল হোসেন হাত তুলে ইশারা করে থামতে বলল। তার কণ্ঠে ছিল সেই একই রুক্ষতা। এই মহিলা, বাইক সাইড কর। ফারিয়া কোনো দ্বিধা ছাড়াই বাইকটা পাশে দাঁড় করালেন। কামাল হোসেন তার কড়া গলায় বলল, তোর বাইক তো অনেক পুরানো, এটার মামলা হবে। ফারিয়া ইসলাম দুধওয়ালির অভিনয় হাত জোর করে বলল, স্যার, আমি খুব গরিব একজন মহিলা, প্রতিদিন কামাই করে সংসার চালাই, আমার নামে মামলা দিয়েন না। তাছাড়া আমার বাইকের সব কাগজ ঠিকঠাক আছে। ইন্সপেক্টর কাগজ দেখার ভান করে বলল, সব দেখলাম, কিন্তু তোর বাইক অনেক পুরনো, এমন পুরনো বাইক নিয়ে ঘুরলে তো মামলা হবেই। ফারিয়া ইসলাম শান্ত স্বরে বলল, স্যার, আইনে তো কোথাও লেখা নেই যে পুরনো বাইকের জন্য মামলা হবে। যদি কাগজ ঠিক থাকে তাহলে মামলা কেন? কামাল হোসেন তার কথা উপেক্ষা করে বাইকের দিকে তাকালো। তারপর বলল, তোর হেলমেটটাও তো পুরনো আর ময়লা হয়ে গেছে, এটার জন্যই মামলা হবে। ফারিয়া ইসলাম বলল, স্যার, হেলমেটটা পুরনো ঠিকই, কিন্তু ভাঙা তো নয়। এর ওপর বিএসটিআই এর সিলও আছে, আপনি চাইলে চেক করে দেখতে পারেন। কামাল হোসেন, যে কিনা হার মানার পাত্র নয়, বাইকের চাবি বের করে বলল, এখন থেকে যেতে হলে 2000 টাকা দিবি আমাদের খরচের জন্য, না হলে তোর বাইক এখানেই থাকবে। ফারিহা ইসলাম বলল, স্যার, আমি তো দিন আনি দিন খাই, এমন গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? এটা শুনে পাশেই থাকা কনস্টেবল একটু নরম হয়ে ইন্সপেক্টরের কাছে বলল, স্যার, মহিলাকে দেখে তো আসলেই গরিব মনে হচ্ছে, 1000 টাকা নিয়ে ছেড়ে দিন। ইন্সপেক্টর কামাল হোসেন হাসতে হাসতে বলল, হ্যাঁ, 1000 টাকা দিয়েই কাজ সার। আর শোন, তুই একজন মহিলা, তাই 1000 বলছি, যদি কোনো পুরুষ হতো তাহলে কমপক্ষে 5000 তো চাইতামই। ফারিহা ইসলাম শান্ত স্বরে বলল, ঠিক আছে, 1000 টাকা আমি দেব, কিন্তু আমি তো প্রতিদিন এই রাস্তা দিয়েই যাই, তাহলে কি প্রতিদিনই ঘুষ দিতে হবে? ইন্সপেক্টর আবার জোরে হাসল এবং বলল, তাহলে এক কাজ কর, আজকে 1000 টাকা দে, আর এরপর থেকে প্রতিদিন আমাকে 1 লিটার করে দুধ দিবি, তাহলে তোকে আর কেউ জ্বালাবে না। এসপি ফারিহা ইসলাম ইন্সপেক্টরের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং শান্ত স্বরে বললেন, স্যার, আমার দুধ তো এমনিতেই পাতলা হয়, যদি আপনাকে প্রতিদিন 1 লিটার দিই তাহলে খদ্দেরদের কি দেব? ইন্সপেক্টর কামাল হোসেন হেসে বলল, আরে, তুই তো দুধে পানি মেশাসি, আরও একটু বেশি করে মেশাবি, আমরাও খুশি থাকব, তুইও খুশি থাকবি, দুজনেরই কাজ হয়ে যাবে। কথা শুনে ফারিহা ইসলামের রাগ ফেটে পড়ল। তিনি কামাল হোসেনকে গালে সজোরে একটা আঘাত করলেন। তোর এত অভ্যাস হয়ে গেছে ঘুষ নেওয়ার আর মানুষদের কষ্ট দেওয়ার যে সততার মানেই তুই ভুলে গেছিস। থাপ্পড় খেয়ে ইন্সপেক্টর এবং কনস্টেবল দুজনই হতবাক হয়ে রইল। তখনই ফারিহা ইসলাম তার পকেট থেকে আইডি কার্ড বের করে তুলে ধরে বললেন, আমি এই জেলার এসপি ফারিহা ইসলাম। তোমাদের এই কুকীর্তি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাধারণ মানুষ আর পুরো প্রশাসন জানে যে তোমরা উর্দিটার ভুল ব্যবহার করছো। আমি এখানে তোমাদের হাতে হাতকড়া পরানোর জন্য এবং তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসেছি।
ইন্সপেক্টর কামাল হোসেন আর অন্যান্য পুলিশকর্মীরা এটা শুনে চমকে উঠল। তাদের চোখে ভীতি স্পষ্ট দেখা গেল। ফারিহা ইসলাম সঙ্গে সঙ্গেই তার বিশেষ টিমকে ঘটনাস্থলে ডেকে পাঠালেন আর কঠোর ভাষায় আদেশ দিলেন, তোমার এই অবৈধ আর নিষ্ঠুর আচরণের জন্য তোমাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হলো। পাশাপাশি এই পুরো ঘটনার গভীর তদন্ত করা হবে আর তোমার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি কঠোর স্বরে বললেন, মনে রেখো, পুলিশের এই ইউনিফর্মটা সেবা আর নিরাপত্তার প্রতীক। এটাকে আমি কখনোই জনগণের শোষণের হাতিয়ার হতে দেব না। যখন আব্দুল্লাহকে এই পুরো ঘটনার খবর জানানো হলো, সে খুব খুশি হলো আর তার মায়ের কাছে গেল। সে উচ্ছ্বসিত হয়ে বলল, মা, এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে সব পুলিশ অফিসার একরকম হয় না। যে চেকপোস্টে আমার সঙ্গে অন্যায় হয়েছিল, ঠিক সেখানেই এসপি ম্যাডাম ফারিহা ইসলাম গিয়ে সেই ইন্সপেক্টরের সব জারিজুরি ফাঁস করে দিয়েছেন আর তাকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছেন। এটা শুনে তার মায়ের চোখে স্বস্তির আলো ফুটে উঠল। তিনি হাসতে হাসতে বললেন, একদম ঠিক বাবা, এটাই সত্যি। মনে রাখবি, অন্যায়ের মাথা সবসময় নিচু হয়। যেমন আজ এসপি ম্যাডাম করেছেন, তেমনটাই আমাদেরও আশা রাখা উচিত। ন্যায় বিচার পেতে দেরি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা আসেই। তো বন্ধুরা, এটাই ছিল এক সৎ আর সাহসী এসপি ফারিহা ইসলামের গল্প, যিনি দুধবালির ছদ্মবেশে ট্রাফিক চেকপোস্টে এক দুর্নীতিবাজ ইন্সপেক্টর কামাল হোসেনকে হাতে নাতে ধরে ফেললেন। এই ঘটনায় আব্দুল্লাহ শুধু তার সাহস আর বুদ্ধিমত্তায় দুর্নীতির মুখোশ খোলেনি, বরং প্রমাণ করেছে যে যতক্ষণ মানুষ নিজেদের অধিকার নিয়ে আওয়াজ তুলবে না, ততক্ষণ দুর্নীতির বিরুদ্ধে লড়াই সম্ভব নয়। যখন আমরা পুরো ঘটনাটা পেছনে ফিরে দেখি, তখন অনেক গভীর শিক্ষা পাই। সবচেয়ে বড় কথা হলো, দুর্নীতি তখনই বাড়ে যখন সাধারণ মানুষ চুপ থাকে। যদি আব্দুল্লাহ সেদিন চুপচাপ জরিমানা দিয়ে দিত, তাহলে এই বিষয়টা এখানেই থেমে যেত। কিন্তু সে আওয়াজ তুলল আর তার সত্যনিষ্ঠা বহু মানুষের চোখ খুলে দিয়েছে। আরেকটা কথা, সৎ অফিসাররাই আসল নায়ক। এসপি ফারিহা ইসলাম প্রমাণ করে দিয়েছেন যে ইউনিফর্ম মানে মানুষকে ভয় দেখানো নয়, তাদের রক্ষা করা। যদি প্রত্যেক অফিসার এমন মানসিকতার হন, তাহলে সমাজ থেকে অন্যায় এমনিতে দূর হয়ে যাবে। আর শেষে সবচেয়ে বড় শিক্ষা, আমরা সবাই যদি আমাদের অধিকার নিয়ে রুখে দাঁড়াই, কোনো শক্তি দুর্নীতিকে বেশি দিন টিকতে দেবে না। যেমন আব্দুল্লাহ সাহস দেখিয়েছে, তেমনই যদি প্রত্যেক মানুষ আওয়াজ তুলতে পারে, তাহলে ভুল কাজ করার পর কারো কোথাও লুকোনোর জায়গা থাকবে না।